সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে গোসল ছাড়া দাফন করা হয়েছে এটা সত্য কিনা এবং এ ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমিও শুনেছি যে গোসল ছাড়া তাকে দাফন করা হয়েছে। কারা মেরেছে বলেন তো? চোর ডাকাত মেরেছে ওনাকে? চোর ডাকাত কিন্তু মারেন নাই, মারছে হচ্ছে অমুসলিমরা, মেরেছে হচ্ছে ইসলামের প্রতিপক্ষে যারা আছে, মেরেছে তারা যারা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়, মুছিয়ে দিতে চায়। আক্রোশ, ক্ষোভ, সেখান থেকে কিন্তু আঘাত করে তাকে শহীদ করা হয়েছে। ওলামা ইকরামের ফতোয়া এরকমই যে কেউ যদি এইরকম কোনো অমুসলিমের হাতে এইভাবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেন এবং সেক্ষেত্রে গোসল ছাড়াই তাকে দাফন করতে হয়। এই জন্য সাইফুল ইসলাম ভাইকে গোসল ছাড়া দাফন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তাদেরকে তোমরা মৃত বলো না, যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, তোমরা তা বুঝো না। এখন সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি হিন্দুদের হাতে মারা গিয়েছেন এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কি মর্মান্তিক, কতটা আক্রমণাত্মক, কতটা আত্মঘাতী এবং কতটা হিংস্রভাবে তার উপরে হামলে পড়েছিল হাইওয়ানগুলো। আমাদের এই ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেছেন, শাহাদাতের অমীয় সুধা তিনি পান করেছেন। গোসল ছাড়া দাফন এটা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে করার বিধান আছে, মানে যেভাবে মারা গিয়েছে তাদেরকে সেভাবে দাফন করতে হবে। কিয়ামতের ময়দানে সেভাবেই তারা কিন্তু উঠবে, তারা সেভাবেই উঠবে কিয়ামতের ময়দানে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরে যেতে চাইবে না। যদি সে দুনিয়ায় তামাম জিনিস পেয়ে যায় তবুও না। অবশ্য শহীদের কথা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপশন দেবে, কি চাও তুমি? সে বলবে যে আল্লাহ তাআলা আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন। বোঝেন নাই কথা? একজন মানুষ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে আখিরাতে যাবে, আখিরাতে যাওয়ার পরে এই মানুষটা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে মানুষজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে আর কি চাও তুমি? এই মানুষগুলো তখন বলবে যে আল্লাহ সমস্ত নাজ নিয়ামতগুলো আমি পেয়েছি, আমার কোনো কিছু চাওয়ার নেই। জান্নাত থেকে আর বের হতে চাইবে না। কিন্তু শহীদকে যখন অপশন দেওয়া হবে, শহীদ বলবে যে আল্লাহ আপনি আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি আবার যাব, আবার লড়াই করব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার লড়াই করব দুনিয়ায় গিয়ে, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব। শাহাদাতের এত মজা, এত স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদদের জন্য রেখেছেন। শহীদদের বৈশিষ্ট্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য 6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নাম্বার, প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং শহীদ ব্যক্তি জান্নাতে তার স্থান দেখে নেয়। কবর আযাব থেকে তাকে দূরে রাখা হয়। 3 নাম্বার, বড় ভীতি অর্থাৎ কিয়ামতের কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে এই ব্যক্তি। 4 নাম্বার, তাকে ঈমানের একজোড়া অলংকার পরানো হবে। 5 নাম্বার, হুরদের সঙ্গে বিবাহ দেওয়া হবে। 6 নাম্বার, নিকট আত্মীয়দের থেকে 70 জন ব্যক্তিকে সুপারিশ করতে তাকে সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা শহীদের! 42 বছর, 44 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, অনেক মানুষের শাহাদাতের তামান্না জাগ্রত হয়নি। আমাদের প্রত্যেকের উচিত শাহাদাতের তামান্না অন্তরে লালন করা। আল্লাহ বুঝদান করুক। ইসলামী সংগঠনের মানুষ অথবা সদস্যরা কোনো ঘটনা ঘটাইলে সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের প্রশ্ন ওঠে এবং দাবি দেওয়া অনেকেই পেশ করে, মুসলমানরাও করে, অমুসলিমরাও করে। অন্য ধর্মের কোনো সংগঠন যদি কোনো অকারেন্স বা দুর্ঘটনা, ঘটনা এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ঘটায়, তাহলে সেক্ষেত্রে সেই সংগঠনকে নিষিদ্ধের ব্যাপারে আপনারা কেন দাবি তোলেন না? এবং শেষে তিনি লিখেছেন যে ইসকন কি তার কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশে সামনে এগোতে পারে? আপনাদের ভাষ্য কি এ ব্যাপারে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইসকন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনি। আপনারা আজকে শুনতেছেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকাণ্ডের পর যারা যুক্ত ছিল অধিকাংশই ছিল হিন্দু। ইসকন আজকে থেকে কিন্তু তাদের কুকর্মের জন্য প্রসিদ্ধ না, সারা পৃথিবীতেই বহু আগে থেকেই তারা কিন্তু প্রসিদ্ধ। সম্ভবত ইসকনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে 1966 সালে। ধর্মপ্রচার, তাদের ধর্মীয় গ্রন্থ প্রচার, সামাজিক কিছু কর্মকাণ্ড এবং উগ্রবাদী একটা সংগঠন হিসেবে এই ইসকন
সারা পৃথিবীর বুকেই পরিচিত। আপনি যে প্রশ্নটি করেছেন যে মুসলিমদের বা ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের কেউ যদি কোনো ঘটনা ঘটায় সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের দাবি ওঠে, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর অনেক মুসলমানের বাচ্চা ইসকনের পক্ষ নিয়ে কথা বলতেছে। আল্লাহ জানে এই সমস্ত হাইওয়ানদের, পশুদের হাসর নাসর যেন আল্লাহ তাআলা আবু জাহেল, আবুল আহাব, ফেরাউন, হামান, কারুনদের সাথে করে। সারা জীবন কোনোদিন ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের সংগঠনের পক্ষে একদিনও কথা বলে নাই। কিন্তু ইসকনের নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন এই মানুষগুলো ইসকনের পক্ষ নিয়ে নানান কথা শুরু করে দিয়েছে। শুনেন, দল যেটাই আপনি করেন না কেন, সংগঠন যেটাই আপনি করেন না কেন, সাদাকে সাদা, কালোকে কালো যদি আপনি বলতে না পারেন, আপনি মানুষের কাতারের মধ্যে পড়েন না। সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, কি অপরাধটা ছিল তার! তিনি আদালত থেকে বাড়িতে ফিরছিলেন খাবার খাওয়ার জন্য, বাড়িতে ফিরছিলেন কর্মস্থল ত্যাগ করে তিনি বিশ্রামের জন্য। বিশ্রামের জন্য বাড়িতে ফেরা একজন মানুষকে এভাবে ধরে আপনি জবাই করে দেবেন, এই সমস্ত মানুষগুলোকে জঙ্গি তকমা সাধারণত মানুষ দিতে চায় না এবং মুসলমানরা দিতে চায় না। এই ঘটনা যদি কোনো হুজুর করত, এই ঘটনা যদি কোনো মাদ্রাসার ছাত্র করত, এই ঘটনা যদি কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করত, গোটা দুনিয়া ম্যাসাকার হয়ে যেত। আপনি আন্তর্জাতিক মিডিয়া দেখেন, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে, শাহাদাত নিয়ে অনেকে নিউজ করেছে, কিন্তু ওই নিউজের মধ্যে একটা মারপ্যাচ রেখে দিয়েছে, দুর্বৃত্তদের হাতে নিহত, ঘাতকদের হাতে নিহত, সন্ত্রাসীদের হাতে নিহত। কেন? মুসলমানদের ব্যাপারে জঙ্গি বলো। ইসকনকে জঙ্গি বলতে কি তোমার দোলাবাই লাগে, লজ্জা লাগে? ইসকনকে কেন জঙ্গি বলা হচ্ছে না? এরা জঙ্গি সংগঠন। আজকে আমি এই কথা বলতেছি, হয়তো আমার ওপরেও তারা চড়াও হবে ভবিষ্যতে, কিন্তু কথা সত্য, যারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইভেন লজ্জা লাগে, মুসলমানরা অনেকে ইসকনের পক্ষে কথা বলে, হাইওয়ান মুসলমানগুলো, হিন্দুদের অনেকে ইসকনের বিপক্ষে লেখালেখি করতেছে। আমরা স্যালুট জানাই তাদেরকে। ধর্মীয় দিক থেকে তার সাথে আমার বিভাজন থাকতে পারে, সে আমার তাওহীদে বিশ্বাস করে না, এক্ষেত্রে আমি তাকে অপছন্দ করতে পারি, কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা যার ভিতরে আছে, সে মানুষটাকে অবশ্যই আমরা ভালোবাসি। এই মুহূর্তে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। ইসকন নিষিদ্ধ কিন্তু এক দুইটা দেশে না, পৃথিবীর বহু দেশে কিন্তু ইসকন নিষিদ্ধ। আপনি বলবেন কোন কোন দেশে? দেখেন, ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ ইসকন, কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে। মালয়েশিয়াতে নিষিদ্ধ ইসকন, দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানে ইসকনের অনুমতি নেই। সৌদি আরব, আফগানিস্তানে ইসকনের অনুমতি নেই। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি আছে। প্রিয় ভাইরা আমার, এরকম আরও অনেকগুলো দেশ আছে যেখানে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। বাংলাদেশে যেহেতু অধিকাংশ মুসলমান, কেউ যদি ধর্ম প্রচার করতে চায় স্বাধীনভাবে সে ধর্ম প্রচার করতে পারে, কিন্তু ইসকনের যেই কর্মকাণ্ড শুরু থেকে প্রশ্নবিদ্ধ, ইসকনকে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি। সবার উচিত ইসকনকে প্রতিরোধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক।